আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 5 জুন শুক্রবার, আগামীকাল 6 জুন শনিবার এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বন্যা এবং ভারী বৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। আজ সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার রয়েছে। দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আগামী 72 ঘন্টায় আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু। উপকূলবর্তী জেলাগুলোর উপর শুরু হতে পারে দমকা বাতাস। একই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কতা। এদিকে আর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায়, খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, চলমান তীব্র ব্যবসা গরম কবে থেকে বিদায় নিতে পারে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। দেখুন, দুপুরের পর থেকে এখানে অনেক এলাকায় তীব্র শক্তিশালী কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, বর্তমান আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কীরকম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। খুলনা বিভাগের অনেক এলাকায় সকাল থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবনের দিকে। এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী অঞ্চল আকাশ মেঘলা, সঙ্গে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে সেনবাগ, ফেনী, মিরসরাই, নোয়াখালী, কুমিল্লা এবং লাকসাম এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রবেশ করে যাচ্ছে বজ্রবাহী মেঘ এবং বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ, রংপুর বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। তো কেমন থাকতে চলছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? আগামীকাল শনিবার 6 জুন কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী বৃষ্টিপাত? ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে আগামীকাল শনিবার 6 জুন আবারও দেশের উপর সক্রিয় হয়ে উঠতে পারে মেঘ বৃষ্টি, যার কারণে তীব্র ব্যবসা গরম একেবারে কমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নাগারপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর এবং রাজশাহী, এদিকে রয়েছে সিংড়া, এছাড়া এখানে মহদেবপুর, তারপর বগুড়া, ঘোড়ারঘাট এবং এদিকে সিরাজগঞ্জ সহ বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ, তারপর সিলেট, রংপুর বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি, এখানে দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে। আগামী রবিবার 7 জুন থেকে একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তখন মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে মাঝারি থেকে ভারী, টেকনাফের দিকে হতে পারে। এদিকে বিশেষ করে মহেশখালী অঞ্চল, ওকিয়া, চ্যানমার্টিং এদিকে রয়েছে। দেখুন, বিশেষ করে এখানে মতরবাড়ি, চকরিয়া, কুতুবদিয়া, তারপর তানসি, লামা, আলীকদম পাহাড়ি এলাকায়, সাতকানিয়া, রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম, ফরিদচুরি, মানিকচুরি, লংগদু, কাকড়াছড়ি সহ বেশ কিছু এলাকায় আগামী রবিবার 7 জুন থেকে মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে উঠতে পারে। আজ রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার 8 জুন নাগাদও দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত নতুন করে সক্রিয় হয়ে উঠতে পারে। তখন মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, কোলাউড়া অঞ্চল, বালাগঞ্জের দিকে, তারপর রয়েছে এদিকে হবিগঞ্জ, এদিকে রয়েছে নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কাতিয়াদি এই অঞ্চলে ইটনা, তারপর প্যানারবাগ রয়েছে, জগন্নাথপুর, এছাড়া এদিকে সাতকবাজার, এদিকে রয়েছে নেত্রকোনা, জাকিগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ উত্তর পূর্ব বেশিরভাগ জেলায় শুরু হতে পারে তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আপডেট। আর ইতিমধ্যে মঙ্গলবার 9 জুন দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার সরাসরি চলে যাব তাপমাত্রার আপডেটে। কোন কোন জেলাগুলোর উপর কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত দেশের বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হলেও চলমান বৃষ্টির কারণে তীব্র ব্যবসা গরম কিন্তু অনেকখানি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামে সর্বোচ্চ 31 অথবা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহীর এদিকে প্রায় 33, রংপুরের দিকে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া এদিকে
সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর এখনও স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে আর কয়েকদিনের মধ্যে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামী 10 তারিখের পর থেকে উপকূলীয় জেলাগুলোর পর কিছুটা দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়ার যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, আমরা নজর রাখছি। অবশ্যই আপনাদেরকে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।